কেউ আমায় দাম দেবেন, মূল্য দেবেন, অধিক প্রশংসা করবেন, আমি এর মুখাপেক্ষী এবং কাঙাল নই। আমাদের আজকে সভা সঞ্চালক স্নেহভাজন মাস্টার সাহেব, তিনি তার আলোচনায় এক ক্ষেত্রে বলেছেন আমার নামে পীর কেবলা নামে, আমার হাতটাকে বলেছেন মুবারক হক। এটা নিয়ে আবার কে কোথায় টিপ্পনি কাটবে, সমালোচনা করবে। আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করছি যে তিনি তার আবেগ জড়িত ভাষায় কথা বলেছেন, দয়া করে একজনের সম্মান আর একজনের পাপের কারণ না হয়, এ ব্যাপারটা সবাই সতর্ক থাকুন। জি, কেউ যদি আমাকে সম্মান দেন তার হিসাব তার কাছে, অযথা কেউ সমালোচনা করে পাপী হবেন, এর জন্য আমি দুঃখিত। দয়া করে অযথা কেউ সমালোচনা করে নিজের দায় নিজে ঘাড়ে নিতে যাবেন না, এই অনুরোধ করে আমি মাইক ছাড়ছি। আল্লাহ আপনাদের সকলকে ধৈর্য দেন, আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে পরবর্তী আলেমদের আলোচনা শুনতে মনোযোগ দেন। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া রাখেন। আমি বিদায়ের আগে আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি। জানেন তো আমাদের সাংগঠনিক সমস্ত মাদ্রাসাগুলো সব ক্ষেত্রেই আমাদের কিছু খেদমত মেহনত থেকে থাকে। আমার আব্বাই ছিলেন এ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত যত প্রতিষ্ঠান তৈরি হয়েছে সব জায়গাতেই তার দোয়া আছে। সর্বোপরি তিনি নিজে হাতে গড়েছিলেন বইকারা গ্রামে আদর্শ হেফজুল কোরআন এবং মাধ্যমিক পর্যন্ত রহমানিয়া হাই মাদ্রাসা। সেই দায়ভার এখন আমাদের ঘাড়ে। বিশেষভাবে আমি তার সম্পাদক হিসাবে খেদমত করি। আমার ছোট ভাই হাফেজ আব্দুল মুকিদ তার একেবারেই আনুষ্ঠানিক সমস্ত পরিচালনার দায়ভার পালন করে। আগামী 9-10 অগ্রহায়ণ তার বাৎসরিক ইসালে সওয়াব। প্রথম দিনে আমাদের মৌলানা রজব আলী সাহেব থাকবেন। দ্বিতীয় দিনে আমরা যারা থাকবো ফুরফুরা শরীফে পীরজাদা হযরত মৌলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব, তিনিও থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই যাবেন ইনশাল্লাহ। এটাই আমাদের সংগঠনের গোড়াপত্তনে প্রতিষ্ঠান, ওটাই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু সভাপতি আমার আব্বার তৈরি করা অনেক মেহনতের প্রতিষ্ঠান। এর প্রতি আপনাদের দোয়া, সহযোগিতা, উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। তারিখটা মনে রাখুন 9-10। এছাড়া আমাদের সংগঠনের অন্য প্রতিষ্ঠান জীবনতলা মাদ্রাসার সভা 1লা-2রা অগ্রহায়ণ, 3-4 চিস্তিয়া মাদ্রাসার সভা, 8 তারিখে সেই বাগবেড়িয়াতে হালিমা সাহাদের সভা, 29শে অগ্রহায়ণ বালতি মাদ্রাসার সভা। এভাবে আমাদের সভাগুলো চলবে এবং পরপর আপনারা এর মেসেজগুলো পাবেন যাদের যেখানে সম্পর্ক আছে। তাছাড়াও আমাদের সংগঠনের এই খেদমতের শিক্ষা আন্দোলনের, শিক্ষা উন্নয়নের এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের কাছে দোয়া চাই, আর্থিক সহযোগিতা চাই এবং আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। সর্বোপরি আমাদের এই দিনের খেদমতের, দিনের উন্নয়নের সকল কাজে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। আশা করি সকল সমালোচনা, অপপ্রচার, মিথ্যাচারের ঊর্ধ্বে আপনারা যেমন আছেন তেমন থাকবেন, এই আশা রেখে আমি অযোগ্য আপনাদের জন্য এহকাল পরকালের সার্বিক কল্যাণের দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই, যারা দান করেছেন আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য, সবরেসানির জন্য, কিংবা দান করেছেন মা, নাতি, পুতি, সন্তান, যার যা অসুস্থ এবং তাছাড়াও শান্তির জীবনের জন্য যারা যেভাবে দান করেছেন, আমি সকল দাতাদের নিয়তের সপক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আল্লাহ পাক সকলের সকল সফল নিয়তকে আল্লাহ কামিয়াব করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সকলকে শেফায়ে কুল্লিয়া এবং মুর্দাদের জন্য নাজাতে কামেলা নসিব করেন। আরেকবার মন খুলে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম